বুঝবেন কিভাবে যে এটা রাসেল ভাইপার সাপ। এই সাপটা আপনি যে জায়গাটাতে কামড় দিবে এই জায়গাটা আপনার লাল অথবা বেগুনি এই দুইটা কালার হবে এবং ওই ক্ষত জায়গাটা অনেক ব্যথা হবে, কারণ এটা অনেক বিষধর সাপ। এটা নিয়ে আসলে বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে অনেক জেলাতেই এইগুলার উৎপত্তি, আনাচে কানাচে সব জায়গাতেই এইগুলা উৎপত্তি চলতেছে। আসসালামু আলাইকুম। আপনারা বর্তমান সময়ে বাংলাদেশে দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার সাপ। এই সাপটা যখনই একজনকে ধ্বংস করবে বা সাপে কামড় দেয়, যেটাকে বলে সাধারণভাবে বলি, সাপে কামড় দিলে কি করবেন? প্রথমত অবস্থায় আপনারা ওই ক্ষত জায়গাটা বাঁধার প্রয়োজন নেই। এই সাপটা আপনি যদি ধান খেতে বা বেগুন খেতে বা যে কোনো জায়গা থেকে আপনাকে কামড়ায়, বাড়ির আশপাশ থেকে আলান পালান থেকে কামড় দেয়, আপনি কি করবেন? এটা বুঝবেন কিভাবে যে এটা রাসেল ভাইপার সাপ। এই সাপটা আপনি যে জায়গাটাতে কামড় দিবে এই জায়গাটা আপনার লাল অথবা বেগুনি এই দুইটা কালার হবে এবং ওই ক্ষত জায়গাটা অনেক ব্যথা হবে, কারণ এটা অনেক বিষধর সাপ। এটা নিয়ে আসলে বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে অনেক জেলাতেই এইগুলার উৎপত্তি, আনাচে কানাচে সব জায়গাতেই এইগুলা উৎপত্তি চলতেছে। তো আপনার একটা জিনিস হচ্ছে কি যে আপনারা যখনই দেখবেন যে এই সাপটা কামড় দিচ্ছে, আপনি সাপ দেখেন নাই কিন্তু কামড় দিচ্ছে, এই সাপটা কামড় দেওয়ার পরে আপনি কি বুঝবেন, কিভাবে বুঝবেন যে আপনাকে এই সাপ কামড় দিচ্ছে, রাসেল ভাইপার সাপ কামড় দিচ্ছে অথবা অন্য কোনো সাপ কামড় দিচ্ছে? রাসেল ভাইপারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সাপে কামড় দিলে ওই জায়গাটা আপনার অতিরিক্ত ব্যথা হবে, অতিরিক্ত ব্যথা হবে এবং ওই জায়গাটা আপনার লাল অথবা বেগুনি দুইটার একটা কালার হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা এই আপনার বাড়ির আশেপাশে আলানে পালানে যেখানে আপনারা কাজকর্মের ক্ষেত্রে যেখানে যান, খুব সাবধান সতর্কভাবে যাবেন। আর এই সাপটার যে সাপটা বিষ নির্মূল করার জন্য যে আপনারা যেখানে যেভাবে থাকেন সাবধান সতর্ক বজায় রেখে থাকেন। আর বাড়ির আশেপাশে যদি কোনো গাছগাছরা থাকে বা ঝোড়ঝাপ থাকে সেগুলা আপনারা ওইগুলা পরিষ্কার করে রাখবেন, দিনের বেলা কাটার চেষ্টা করবেন। এবং হচ্ছে রাতে যদি বের হন, আপনি দেখতেছেন যে ওই জায়গায় আপনার আলো নেই, আলোবিহীন যে জায়গাটা ওই জায়গাটা আপনারা টর্চ লাইট নিয়ে আপনারা বাইরে যাবেন। এবং আর একটা বিষয় হচ্ছে আপনার আপনার ঘরের ভিতরেও যাতে ঢুকতে না পারে এই রাসেল ভাইপার সাপ বা অন্য অন্য সাপ পোকামাকড়। এগুলার জন্য আপনারা একটা জিনিস কি করতে পারেন, যে ওই যে আপনার হচ্ছে বাংলাদেশে বর্তমানে অনেক আগে থেকেই পাওয়া যায় এই ট্যাবলেটটা, গ্যাস ট্যাবলেট বলে। আপনার ঘরের ভিতরে বা বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় গর্ত থাকে, সাপের গাড়া থাকে, আমরা যেটাকে গর্ত বলি, সেই গর্তের ভিতরে আপনারা দিয়ে দিতে পারেন ওই যে আপনার হচ্ছে কি বলে গ্যাস ট্যাবলেট। এই গ্যাস ট্যাবলেটটা দেওয়ার কারণে আপনার বাড়ির আশেপাশেও এই সাপ আসবে না, আমি যতদূর জানি। তারপরেও এটা অনেকেই আসলে এই পদ্ধতিটা আমি নিজেও হচ্ছে বাড়ির আশপাশ তো অবশ্যই পরিষ্কার রাখবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা সবসময় সতর্ক থাকবেন। বাংলাদেশে দেখেন কিছু কিছু জেলায় আপনার বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে এই সাপটার উৎপত্তি বেশি বর্তমানে আমরা প্রতিনিয়তই দেখতেছি, নিউজে দেখতেছি বা আমরা সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই দেখতেছি যে এই সাপটা এতই মানে বাড়েছে। এই সাপটা অতিরিক্ত একটা সাপের থেকে, আমি আজকের একটা নিউজে দেখলাম একটা সাপের পেট থেকে সাপ মারা হয়েছে, সাপের পেট থেকে 42টা বাচ্চা। এটা কোনো ডিম দেয় না, এটা সরাসরি বাচ্চা পেটে জন্ম নেয়। তাহলে এই সাপটা কত বড় বিষধর সাপ! এই সাপটা খুবই ভয়ানক একটা সাপ। আপনারা এই সাপ থেকে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন, তারপরেও আপনারা প্রতিনিয়ত সাবধান সতর্কভাবে চলবেন। এই আশা, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।